চিন্তা করো না রাধা, আমি তোমার জন্য ওই ফুল আনব। রাধার কিছু চাই আর কানাই নিয়ে আসবে না, এটা তো হতেই পারে না। দেখলে কি বলেছিলাম আমি, কৃষ্ণ না করবে না। যদিও এই পরীক্ষায় সফল হয়ে যায় তাহলে ভেবে নিও কৃষ্ণ আমাকে ভালোবাসে। হ্যাঁ রাধা, আমি তোমাকে ভালোবাসি, অনন্তকাল ধরে তা করে এসেছি, আরো অনন্তকাল তা করতে থাকবো। আর এই প্রেমের জন্য তোমার মোহ দূর করাটা অতি আবশ্যক। দাঁড়াও কানাই, আমিও যাচ্ছি তোমার সাথে। কানাই, আমি রেগে আছি তোমার উপর। কেন? হঠাৎ কি হলো? কি হয়েছে? অন্যায় হয়েছে কানাই, রাধার সাথে অন্যায় হচ্ছে। তোমার প্রেমটা প্রেম আর রাধার প্রেমটা মোহ। অন্যায় ছাড়া আর কি? হ্যাঁ দাদা, আমারটা প্রেম আর ওটা মোহ। কিন্তু আপনি এভাবে বুঝবেন না, প্রেমের এই পাঠ আপনাকেও পড়াতে হবে। তার আগে আমাকে এটা শেখাও কানাই যে এই প্রেম আর মোহ দুটো আলাদা আলাদা কি করে হলো। আসুন, এবার আপনি এখানে আরাম করে বসে মোহ আর প্রেমের বিষয়ে চিন্তা করতে থাকুন, ভাবতে থাকুন। ততক্ষণে আমি আমার রাধার জন্য ওই ফুল নিয়ে আসছি। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে। কি জানি এ আবার কেমন পাঠ যেটা আমাকেও পড়তে হবে। বিশাখা, এদিকে এসো। আমি জটিলা কাকির সাথে কথা বলতে এসেছিলাম, আমি পরে আসছি। কথা অপূর্ণ রেখে যেতে নেই বিশাখা। বলো, কি বলতে এসেছিলে? কিছু না, ওই তো এমনি। বলো বিশাখা, বলো। মানে আমি রাধাকে দিয়ে কৃষ্ণর থেকে প্রেমের পরীক্ষা নেওয়ার অজুহাতে কৃষ্ণকে ওই পর্বতে পাঠিয়ে দিয়েছি, যেখানে জটিলা কাকি ওকে পাঠাতে বলেছিলেন। আমাদের সব পরিকল্পনা জটিলা কাকির আদেশ অনুযায়ী হচ্ছে। কি? রাধাকে দিয়ে কৃষ্ণের প্রেমের পরীক্ষা? আর যদি কৃষ্ণ এই পরীক্ষায় সফল হয়ে যায় তাহলে কি হবে? বিশাখা, তুমি যাও। এ তুমি কি করতে চাইছো? যদি কৃষ্ণ এই পরীক্ষায় সফল হয়
তাহলে রাধা এটা বিশ্বাস করে নেবে যে ও রাধাকে ভালোবাসে। আর যদি তার বিশ্বাস হয়ে যায় তাহলে রাধার কৃষ্ণর প্রতি প্রেম আরো গভীর হয়ে যাবে, এত গভীর যে সেটা পার করা আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে মা। রাধা 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 রাধার নাম জপ করা বন্ধ করেন। তোমার প্রাণ সংকটে আছে, সেই ব্যাপারে ভাবো, সেটা দূর করো। রাধাকে পাওয়ার জন্য তুমি বারবার নিজের মাকে অবিশ্বাস করছো আয়ান। অজানা কিছুর থেকেই অবিশ্বাস জন্মায় মা। তুমি যা কিছু করেছো আমার থেকে লুকিয়ে আমাকে অন্ধকারে রেখে করেছো, কিচ্ছু বলনি আমাকে। তুমি কি করতে চাইছো মা? আমি যা করছি আয়ান, সেই পরিকল্পনার ব্যাপারে আমি স্বয়ং নিজের সাথেও কথা বলি না। কেন জানো? যাতে এর কোনো আভাস ওই কৃষ্ণ না পায়। এইবার যা খুশি হয়ে যাক, জিত জটিলারই হবে, কারণ বিষয়টা আমার পুত্রর জীবনে। রাধা জ্বলে যাক, কৃষ্ণ ডুবে যাক, যার যা খুশি হোক, তোমার কিছু হবে না। তোমার কিচ্ছু হবে না। শুধু আমি চাইলাম বলে কৃষ্ণ এই দুর্গম যাত্রার জন্য রাজি হয়ে গেল। আমি একবার যে বললাম আমার এই ফুলটা চাই, কৃষ্ণ এত ভয়ানক আর দুর্গম পর্বতে উঠে গেল। কৃষ্ণ কি সত্যি আমায় ভালোবাসে? সত্যকেও প্রশ্ন করছো রাধা? আমি তোমাকে প্রাণাধিক ভালোবাসি। যখন কৃষ্ণ নিজের প্রেম এইভাবে খোলাখুলি স্বীকার করছে, তখন আমারও মেনে নেওয়াই উচিত যে আমিও কৃষ্ণকে ভালোবাসি। না রাধা, তোমাকে আমার দিকে যা টানছে তা প্রেম নয়, মোহ। আমার কথায় তুমি ওই দুর্গম পর্বতে উঠলে। তুমি পরীক্ষায় সফল হয়েছো কৃষ্ণ। রাধা কৃষ্ণ হে নারায়ণ, কৃষ্ণকে সুরক্ষিত ফিরিয়ে এনো। ও সেই ফুল পাক আর না পাক। রাধার ইচ্ছে আমার জন্য আদেশ। নাও, নারায়ণ কথা দিল তোমার কৃষ্ণ তোমার কাছে সুরক্ষিত ফিরে আসবে, কিন্তু যে ফুল রাধার পছন্দ হয়েছে সেই ফুলের স্থান রাধার কাছেই, কোনো পর্বতে নয়।